আমার টাকায় পুলিশের বেতন হয়, আপনার টাকায় পুলিশের জন্য বন্দুক কিনা হয়, বুলেট কিনা হয়। আমার আপনার টাকায় যাদের বেতন হয় আর যেই বুলেট কেনা হয়, বন্দুক কিনা হয়, আমাদের টাকায় পুলিশ আর আমাদের টাকায় কেনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুককে বুলেট মেরে ধ্বংস করা হয়। ঠিক কিনা বলো? একটা মুনাফিকের একটা সীমানা থাকা উচিত। ঠিক কিনা কও? আমার টাকা দিয়ে তোমরা আমার সন্তানকে হত্যা করো, আমার টাকা, আমার টাকা। আল্লাহ ক্ষমতা দিয়া টেস্ট করে যে দিলাম তোমার ক্ষমতা। আমার বান্দা, আল্লাহর বান্দাগুলো এমন বান্দা হয়ে গেছে, একবার ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না। ঠিক কিনা? কোনো মতে পুলিশকে নিজের বাহিনী বানাইয়া, ক্যাডার বানাইয়া, র্যাব, গোয়েন্দা, হেলিকপ্টার থেকে গুলি কইরা আমার তাজা প্রাণগুলো ঝরাইয়া যে মূল্যে ক্ষমতা চাই, আল্লাহ ক্ষমতা দিয়া টেস্ট করে। সবাই মিলে বলল দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ বলছেন হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? কত নাফরমান মানুষ, কত নাফরমান। একটু ইজ্জত পাওয়ার পরে আর ছাড়তে চায় না, আমি তুমি দামি। আগের রাত নির্বাচন শেষ, আছে নাকি নাই? 18 সালে আমার মনে আছে, আমি মাহফিল করে ঘুমিয়েছি। 10টা 11টার দিকে উঠে আমি যখন ভোট কেন্দ্রে যাচ্ছি, ফলাফেনে আমার জিজ্ঞেতে হুজুর কই যান? আমি ভোটটা দিয়ে কয় কারবার রাইতে 11 শেষ করে লাইছে। আহারে বাংলাদেশে ঠ্যাট ফুইরা যে মরনা কপাল ভালো। আমার প্রেস ক্লাবে একবার একটা সম্মেলন ছিল, আমি ওখানে আলোচনা করতে গেছি। দেখি কয়েক সাংবাদিক বইয়ে বইয়ে আলাপ করতে আসে। বাংলাদেশটা তো থাহনের কথা না, রইল কেমনে? তারা আলাপ করতে, আমি দূরে বইয়ে শুনতে আসি। একজনে কয়, আরে বাংলাদেশটা থাকার পিছনে অন্যতম একটা কারণ আছে। মালয়েশিয়াটায় দিছে আল্লাহ যে এই ফেরেস্তা তুই মালয়েশিয়া চাই রাখবি, আরেক ফেরেস্তারে কইছে তুই ইন্দোনেশিয়া চাই রাখবি, আরেক ফেরেস্তারে কইছে পাকিস্তানটা তুই চাই রাখবি, আরেক ফেরেস্তারে কইছে আমেরিকা তুই চাই রাখবি। কয় আল্লাহ বাংলাদেশটা তাও এটা তোমরা পারতাম না, আমি ছাড়া হইতো না। এটা নিজেই অসুখ। আমিও তো ঠিক রাখতাম পারি না, তোমরা তো ফুইলে না। আল্লাহ চাইয়া রাখছে যে কখনো আমরা রয়েছি, নাইলে থাকার কথা না। ঠিক কিনা কও? এত নাফরমানি মানুষ করে। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য আকল দিলেন, বুঝ দিলেন, বিবেচনা দিলেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিলেন। তিনি আমাদেরকে আল্লাহ চেনার জন্য, নবী চেনার জন্য, পরকাল চেনার জন্য, ভালো মন্দ বোঝার জন্য, শিরক বেদাত জানার জন্য, কুফর ইসলাম বোঝার জন্য আমার আল্লাহ 23 বছরের ব্যবধানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে 30 পারা কোরআনুল কারীম পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আকল দিলেন, বুঝ বিবেচনা দিলেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিলেন, সংবিধান, জীবন বিধান, পথ চলার পথেও কোরআন দিলেন। তারপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের একজন মডেল দিলেন, উসওয়াতুন হাসানা দিলেন, আদর্শ দিলেন, আইডল দিলেন, আইকন দিলেন, যাকে পাঠাই দিয়ে আল্লাহ ঘোষণা করে দিলেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাকে বললেন, শুনো শুনো শুনো, তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য উসওয়াতুল হাসানা দিলেন, মডেল দিলেন, আদর্শ দিলেন, আইডল দিলেন, আইকন। কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না,
কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, কোন জিনিসটা ধরা যাবে, কোনটা ধরা যাবে না, কোন দিকে তাকানো যাবে, কোন দিকে তাকানো যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠালেন। আবার নবী পাঠিয়ে ঘোষণা করে দিয়ে দিলেন, কুল রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। ও নবী আপনি জিজ্ঞেস করেন, মনে করেন এখন আমি জিজ্ঞেস করতেছি যেন নবীর পক্ষ হয়ে ওলামায়ে কেরাম, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন ওমরকে ডেকে কই, ওমর রে, ওমর ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে পাঠালেন, আর এটাকে বললেন আপনি একটু জানতে চান দেখি, মানুষকে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? বলা হলো আপনি বলে দেন তারা কি আল্লাহকে ভালোবাসতে চায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? মনে করেন আমরা সবাই বলে দিলাম, হ্যাঁ জি আল্লাহ, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। নবী গো, ও নবী আপনি জানতে চেয়েছেন আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কিনা, আপনি শুনে যান, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ। আবার নবীকে আল্লাহ শিখায় দেয়, আপনি আবার বলেন, তারা যদি সিদ্ধান্ত নেয় আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আপনি বলেন, ফাত্তাবিউনি। কার মোবাইল বাজতেছে একটু দয়া করে বন্ধ করে দিন। ফাত্তাবিউনি, আপনি তাইলে বলেন এই মানুষগুলো যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অর্থাৎ আমাকে নবী বলতেছেন, তোমরা তাইলে অনুসরণ অনুকরণ করবা আমাকে। সুবহানাল্লাহ গায় না? ভালোবাসা মিশ্রিত অনুসরণ অনুকরণ, মহব্বত নিয়ে আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য। আর আল্লাহকে যদি ভালোবাসতে পারো কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ সমূহ আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ছেলের কাছ থেকে করে ফেল যাবে, হালকা দেন, হালকা যেন সিগন্যাল না দেয়, আবার যেন একটু ব্যথা পায়। বলি নাই যে মোবাইল ঢোকা যাবে না, পকেটে ঢুকাও। আমিন কর, জোরে কর, আর জোরে। আয়াত যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া আমার নবী জিগবি ছিল 11টা। খুব খেয়াল করেন, আপনি তো আমার দিকে ঘুরে বসেন, ঘুরে বসেন, ওয়াজ আপনি হ্যাঁ বসে বুঝুন। এই সভাপতি সদস্য আপনার কোনো ইচ্ছে করে যায়, একটু ঘুরাই দেন, কথা বুঝেন, একটু ঘুরে দিতে পারেন না, একটু ঘুরাই দেন। এবার বসেন, সুবিধা হয়েছে না? মানে কায়দা হয়েছে। মার হামা পানা রে, আমি তো দেখতে আসি উনি গার বাঁকা করে, আপনার গার বাঁকা হয়ে গেছে, পরে থেরাপি লাগবো না রে ভাই, এই জন্য সব করে দিলাম। হ্যাঁ, আমি আমার কথা ভুললাম, তো ঘুরে বসেন না, একটু পরে আবার যেটা তো এটা ভুলল কায়দা করে নিলাম। লাগবো আপনার কাম, লাগবো আমার মসজিদ করণ লাগবো, তো আপনার দরকার আছে। আপনি আবার জাম গাছ আই আমার খাই। আমিন বলো, জোরে বলো। আপনার এত লোক থাকতে একটা বাচ্চা এমন বিরক্ত করে কেমনে করে? কি মাঝে মাঝে খুদা ওয়াজে বুঝি তারা ধরবো, ওয়াজ তো আমি করতে আছি, আপনারা তো মারবো না।
তার ওয়াজ করছি না যে এটা মোবাইল ধরো না, তো ওয়াজে কিন্তু হুলে লেগে তো তার শাসন লাগবে, হালকা করে দিয়ে তাই মনে করছে অন্য হুজুর। হাতে আপনারা কমন করছে, ভিতরে তালি বাড়ি গেছে। চাইও তালি দিলে উন্নতন দিদি আলো চাইও আবার মার হাবা কম জোরে আরো জোরে। আবার এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীর স্ত্রী ছিল 11 জন। কয়জন? আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিই। আমি অনেক মাহফিলের লুক বদলাইছি, যারা আওয়াজ কম করে স্টেজেতে নামাই যায় নিচে, তারপর আওয়াজ আমাকে দিচ্ছি। আমিন। উনি দেখছে যে নমুনা খারাপ, আগে আগে আওয়াজ দিয়া লাইছে, লক্ষণ খারাপ হয়ে বোধ আওয়াজ না দেয় সারা বোধ থামন যেত না, উনি দিয়া লাইছে। মার হাবা কর। মুসলমান নবীর বিবি ছিল 11 জন। 2 জনকে নবী নিজের হাতে কবরে শোয়াইছেন, আর বাকি ছিল 9 জন। একাধারে একসাথে 9 জনের সাথে নবী সংসার করেছেন। আমাদের সবচেয়ে ছোট আম্মা, ওনার নাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আমাদের আম্মার বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে। 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে আমার আম্মা স্বামী হারা হয়ে গেছে। আম্মা জান আয়েশার যখন 18 বছর বয়স, তখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে। ও মুসলমান, আম্মা জান আয়েশা বয়সে ছিলেন ছোট। আমাদের ছোট আম্মা বুদ্ধি ছিল সাংঘাতিক। এই জন্য নবী একদিন ডাক দেয়া পায়, শুনো শুনো শুনো, তোমরা আয়েশাকে চিনছো নাকি? ইয়া রাসূলুল্লাহ বলে দেন দেখি। আবার সবাই বলে দিল। নবীজি ডাক দেয়া পায়, সাহাবারা শুনো শুনো শুনো, তরকারির টুকরা, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, লবণ ছাড়া যদি তরকারি হয় মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কত সুন্দর করে ১৩,০০০ বছর আগে আমার নবীকে উপমাটা দিলেন। আমার নবী বলেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, ওই তরকারিটা লবণটা যেমন তরকারির ভিতরে দরকারি, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তোমাদের আম্মা আয়েশা ছাড়া তোমাদের ইসলাম হবে না। বলেন সুবহানাল্লাহ। যদি ইসলাম মানতে চাও, যে ব্যক্তিগত জীবনের যে মাসাইলগুলো, স্বামী স্ত্রীর সম্পর্কের যে মাসালাগুলো, এগুলো সব বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সুতরাং যদি ইসলাম মানতে চাও, আম্মা জান আয়েশার কথাগুলো লাগবেই লাগবে। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, ওই আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না, ঠিক কিনা? এই আম্মা জান আয়েশা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সাংঘাতিক বেয়াদব, আমি আর না বলে পারলাম না ভাই। ওকে একটু উঠাই দেন ধরে, তার শাস্তি পাওয়া দরকার, তার শাস্তি পাওয়া দরকার। উঠো, তুমি উঠো, উঠে চলে যাও। তার শাস্তি না হইলে দৃষ্টান্ত হবে না। আমাদের দেশে বেয়াদবের শাস্তি হওয়া উচিত। উঠো, তোমার 3 বার ডাক দিছি, তোমার উঠো তুমি। জি, ওকে ফাইন, থাক, ঠিক আছে, বসো। তুমি এত বড় বেয়াদবি করো, তোমার 3 বার ডাক দেওয়া লাগছে, তুমি একজন, কি হয়েছে কারবার? তুমি মাহফিল এরকম করো, অন্য খানো কিতা করো, কি তুমি এত বড় বেয়াদবি করা লাগে কেন বারবার? দেশটা তো শেষ করে দিছ, বাকি রাখছো কিছু? মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। এই নবীজি আয়াত যখন নাজিল হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলো, নবী যখন ঘরের বাইরে থাকেন সব সময় নবীকে দেখি, নবী কি করে আমরা দেখি, আমরা সেটা মাইনা চলি। নবী যখন ঘরে যায় তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করে আমরা তো দেখি না, তাইলে আমরা এটা বুঝবো কেমনে? সাহাবায়ে কেরাম দিলেন দৌড়ে দৌড়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরে গিয়ে ডাকলেন, আম্মা 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 গো, ও আম্মা। মা আয়েশা ডাক দিয়া কয়, কে আমারে ডাকে? ইয়া আম্মা, আমরা নবীর সাহাবারা। আম্মা গো, আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুকরণ করা লাগবে। আম্মা, আপনি একটু বলে দেন নবী ঘরের ভেতরে কেমন চলেন, কেমন ভাবে কথা বলেন, কেমন ভাবে আপনাদের সাথে ব্যবহার করেন। আম্মা ডাক দিয়া কয়, তোমাদের বাড়ি থেকে কোরআন নাই? কয় হ্যাঁ আছে। কয় তোমরা কি কোরআন পড়ো না? কয় জি পড়ি। কয় কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন পড়ে পড়ে দেখো। তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন, খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআন তার চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেইটা আমার নবী মানেন নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেইটা আমার নবী ছাড়েন নাই। ও মুসলমান, ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন ডাকলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকলেন নবী সবাইকে। নবী জানতেন না কে পড়বে না, কে বিরোধিতা করবে, নবীর জানা ছিল না। ওভারঅল সবাইকে ডাকলেন। তিনি সাফা পাহাড়ের পাদদেশে মক্কার মানুষগুলোকে ডেকে বললেন, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমরাও পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন ডাকলেন তখন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আর একদল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমি কই আল্লাহ, জানোয়ারের তে খারাপও আছে নাকি? কোরআনেই আছে, পরে পরে দেখো। আল্লাহ কোরআন খুলে দেখি, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, কালীগঞ্জের মানুষ, মনোযোগের সাথে শোনো রে ভাই। আল্লাহ ডাকদা কয় ওয়ালাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ ও আল্লাহ, এটা আবার কেমন মানুষ গো আল্লাহ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ, সে কি জানোয়ার? আল্লাহ কয়, জানোয়ারের চাইতো আরো নিকৃষ্ট। ঠিক কিনা? দুপুর বেলা আপনি খাইতে বসেছেন, ছোট বাচ্চা নাতি, মনে করুন ওনার নাতি, ওনার তো বয়স হয়েছে, আমরা না নাতি হয়েছে না, ওনার হয়েছে না, এই তারা দুইজনের বোধ হয়ে গেছে কেন নাতি মাতি হইবে। আপনার তো বোধ ফতিও সতী লতি সব, হ্যাঁ, মার হাবা কম। আল্লাহ দীর্ঘ হায়াত দাও, সবাই কনা। এই দুইজনটা বাসায় দেন একটু। এই চার ছেলে বসো, এদিকে এসে বসো। উঠো ডাকে, এটা উঠার মাহফিল না, একেবারে ধৈর্য ধরে বসো। মাহফিল মাত্র শুরু হয়েছে। যদি এমন হয়তো 9টা 10টা বেজে গেছে, তাহলে হাজত থাকার সম্ভাবনা, ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। মাগরিব পরে যেহেতু আমরা বসেছি, লম্বা সময় হয় নাই, আর সামান্য একটু কথা বলতে পারবো আমি ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে। মাহফিলটা আমার পছন্দ হয়েছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কইলাম আবার আসমু, যদি তারা দাওয়াত দিলে না তোরা খাইছি তোরা, হ্যাঁ দাওয়াত দিলে আর কি, হ্যাঁ দাওয়াত দিলে তুমি এটা লই এমনি এটা করতেছো বিদ্যা, তুমি দিলে তো মাহফিলটা একটা বন্ধ করা যাবে। এতক্ষণ যেখানে ছিল এখানে রাখতে হয় না, অঞ্চল এটা দেখছো কান তোমার লাগবে না, বুঝছি, বন্ধ করো, তুমি আর বিরক্ত করবে না, ওয়াজ ডাক করে থামাই দিছো তুমি। সবাই কন আমিন, জোরে কন আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার যখন আল্লাহ ওই যে ছোট নাতি, মনে আছে তো কথা, নাতিরে নিয়ে উনি খাইতে বসছে, তো গরুর গোশত যে আনছে তরকারির ঝুল দিয়া ভাত মাখাইয়া আদর করে নাতির মুখের ভিতর তরকারির ঝুলওয়ালা ভাত দিচ্ছে। সে দুধ খায়, 2 বছর হয়েছে, বেশি আদর করে ওই যে নাতি যে দাদা দাদা করে আদর করে দিছে নলা, হেতো ও মাগু কইয়া সিল্লাম দিয়া লুলমুল ছেড়ে দিছে। কারণ দুধের মুখ, সে তো আর ঝুল খাইতে পারে না, তরকারির ঝুল, ঝালওয়ালা ঝুল সে তো আর খাইতে পারে না। তার সিল্লান শুনলেন ওনার ওয়াইফ, কি আইফ কথা কি আইফ, ওনার ওয়াইফ সিল্লান হুন্না নাতির দৌড়াই আইসে, আইয়া সেটা দিছে ওনারে ধমক। হ্যাঁ আপনি কি শুরু করছেন, এর দুরা ফলার মুখের ভিতরে আপনি তরকারির ঝুল দিয়া দিছেন, তে দুধ খাওয়ান না, মুখ থেকে চুল্লা গেছে গা, তাড়াতাড়ি গুড় টুর দিয়া চিনি টিনি দিয়া তাকে সাইজ করছে। এখন এই যে তরকারির ঝুলওয়ালা ভাতগুলা এগুলা এই বন প্লেটে রেখে দিচ্ছে। তুমি দুষ্ট খেয়েছো, হাড্ডিটা রেখে দিয়েছো, মাছ খেয়েছো, কাঁটাটা ফেলে দিয়েছো, ওই নাতির না খাওয়া এটো ভাতগুলো রেখে দিয়েছো, এটো জুটা কাটা খাওয়ার পরে আবার দরজায় দিয়েছো। পোষা কুকুর আর বিড়াল তোমার একটু জোটা কাটা খায়, তুমি গরিব মানুষ, তোমার আর মনেও নাই দুপুর বেলার কথা, রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়েছো, মজরাত তোমার প্রস্রাবের চাপ হয়েছে, তোমার অ্যাটাচড বাথরুম নাই, বাড়ির ঘাড়ায় আঙ্গিনায় তোমার ওয়াশরুম, তুমি দরজা খুলে প্রস্রাব করতে বেরো হবা, তাকায়া দেখো ওই নিকৃষ্ট কুকুর, একটু জোটা কাটা খাওয়া দুপুর বেলার কুকুরটা তোমার দরজার মাঝে দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে তোমার ঘা গেছে কু কু করে আওয়াজ করে, তুমি যেন জিগাইতে আসো, কিরে সবজি ঘুমায়, শীতের ভিতরে তোর ঘুম নাই, কুত্তারে জিগাইছেন, কুত্তায় কি কইছে তুমি বুঝো নাই, জবাব ঠিকই দিছে। কুত্তা ডাক দিয়া বলছে, মালিক আমার, ও মালিক আমি তো ঘুমাই গেলে পারতাম, ঘুম আসছিল, খেয়াল করে দেখলাম আপনার একটু জোটা কাটা খাইয়া আমি জীবন ধারণ করি, আমি যদি ঘুমাই যাই বাড়িতে চোর আসবে, ডাকাত আসবে, আমি আপনাকে সাবধান করতে পারবো না, এটা আমার নিমক হারামি হয়ে যাবে। আনটার নিমক খাইয়া আপনার একটু জোটা কাটা খাইয়া আমি যদি ঘরটারে পাহারা দিয়া না রাখতে পারি, তাইলে এটা আমার বেঈমানি হয়ে যাবে, নিমক হারামি হয়ে যাবে, চোর যেন না আসতে পারে, ডাকাত যেন লুণ্ঠন করতে না পারে, এই জন্য আমি বসে বসে ঘর পাহারা দেই, ঘুমাই গেলে আমিও পারতাম। ও কালীগঞ্জের মুসলমান, কুত্তা তার মালিক চিনল, রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিল, ঘুম আসার পরেও কুকুর ঘুমাইল না, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তোমারে আল্লাহ বিবেক দিল, জায়গা জমি দিল, আকাশ দিল, মাথার উপরে সামিয়ানা বানাইয়া, একটাও খুঁটি লাগাইল না, পাহাড় জমিন দিল সমতল করে, পাহাড় দিল পেরেকের মাথা বানাইয়া। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, ওইগুলো পাহাড় না, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল পেরেকের মাথা করে, শুধু কি তাই, হলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ না, সব যে আল্লাহ দিল। ও বান্দা
বান্দা, ও আমার বান্দা, সব তোমারে দিলাম, আকাশ দিলাম, জমিন দিলাম, নাজ নিয়ামত সব দিলাম, নদীর ভিতরে মাছ দিলাম, কিনারে গাছ দিলাম, ওই নারিকেল গাছের মাথা, ওখানে ডাবের ভিতরে শরবত দিলাম, আখের ভিতরে রস দিলাম। বান্দারে, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে ঘর পাহারা দিল। তুই মানুষ হইয়া তুই আল্লাহ চিনলি না রে, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না। ওই ফজরের সময় তোরে যখন ডাক দিয়ে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোরা ডাক দিয়া কো বান্দা, ও বান্দা, সারা রাত ঘুমাইছো, ফজরের আজান পড়ে গেছে, উঠো উঠো উঠো, ঘুম থেকে নামাজ ভালো, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের জন্য আসো। কুত্তায় রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিল রে বান্দা। আর তোমার মালিক ওই আল্লাহ, তারে তোমারে ডাকে, আসো 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 মসজিদে আসো, দেখা হবে আমার সাথে, সাজদা দাও আমার কুদরতি পায়ে। আমরা নাক ডাইকা ঘুমাইলাম, আমার আল্লাহ চিনলাম না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারের ওতে মালিক চিনে। আমার এমন নিকৃষ্ট কিছু বান্দা আছে, বালক মাদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এটা জানোয়ারের চাইতে খারাপ। এটা আল্লাহ চিনে না, তার মালিক চিনে না, নাফরমানি করে, আল্লাহর পাইয়াও সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহর দরবারে সেজদা দিতে পারে না। আল্লাহ ক্ষমতা দিয়া টেস্ট করে যে দিলাম তোমার ক্ষমতা। আমার বান্দা, আল্লাহর বান্দাগুলো এমন বান্দা হয়ে গেছে, একবার ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না, ঠিক কিনা? কোনো মতে পুলিশকে নিজের বাহিনী বানাইয়া, ক্যাডার বানাইয়া, র্যাব, গোয়েন্দা, হেলিকপ্টার থেকে গুলি কইরা আমার তাজা প্রাণগুলো ঝরাইয়া যে কোনো মূল্যে ক্ষমতা চাই, আল্লাহ ক্ষমতা দিয়া টেস্ট করে। সবাই মিলে বলল দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ বলছেন হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমি। মানুষ কত নাফরমান, মানুষ কত নাফরমান। একটু ইজ্জত পাওয়ার পরে আর ছাড়তে চায় না, আমি তুমি দামি। আগের রাত নির্বাচন শেষ, আছে নাকি নাই? 18 সালে আমার মনে আছে, আমি মাহফিল করে ঘুমিয়েছি, 10টা 11টার দিকে উঠে আমি যখন ভোট কেন্দ্রে যাচ্ছি, পোলাপেনে আমার জিজ্ঞেতে হইল কই যাবো, আমি ভোটটা দিয়ে একটু কারবার রাইতে ঘাটো শেষ করে হয়েছি। আহারে বাংলাদেশে ঠেড়ে ফুড়া যে মরনা কফাল ভালো। আমার প্রেস ক্লাবে একবার একটা সম্মেলন ছিল, আমি ওখানে আলোচনা করতে গেছি, দেখি কয়েক সাংবাদিক বইয়ে বইয়ে আলাপ করতে আসছে। বাংলাদেশটা তো খাহনের কথা না, রইল কেমনে, তারা আলাপ করতেন, আমি দূরে বইয়ে বলতে আসছি। একজনে আরে বাংলাদেশটা থাকার পিছনে অন্যতম একটা কারণ আছে, মালয়েশিয়াটাই দিচ্ছে আল্লাহ, এই ফেরেস্তা তুই মালয়েশিয়া সেই রাখবে, আরেক ফেরেস্তারে কিছু তুই ইন্দোনেশিয়া সেই রাখবে, আরেক ফেরেস্তারে কিছু পাকিস্তানটা তুই সেই রাখবে, আরেক ফেরেস্তারে কিছু আমেরিকা তুই সেই রাখবে। আল্লাহ বাংলাদেশটা তাও এটা তোমরা পারতাম না, আমি ছাড়া হইতো না। এটা নিজেই অসুখ, আমিও তো ঠিক রাখতাম পারি না, তোমরা তো ফুইলে নাই। আল্লাহ চাইয়া রাখছে যে কখনো আমরা রয়েছি, নাইলে থাকার কথা না, ঠিক কিনা কম? এত নাফরমানি মানুষ করে। আমার টাকায় পুলিশের বেতন হয়, আপনার টাকায় পুলিশের জন্য বন্দুক কিনা হয়, বুলেট কিনা হয়। আমার আপনার টাকায় যাদের বেতন হয় আর যেই বুলেট কেনা হয়, বন্দুক কিনা হয়, আমাদের টাকায় পুলিশ আর আমাদের টাকায় কেনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুককে বুলেট মেরে ধ্বংস করা হয়, ঠিক কিনা বলো? একটা মুনাফিকের একটা সীমানা থাকা উচিত, ঠিক কিনা কম? আমার টাকা দিয়ে তোমরা আমার সন্তানকে হত্যা করো, আমার টাকা, আমার টাকা। বন্ধনা আমার ভাইরা আমার,
এমনে এমনে ছেড়ে দেন নাই, মানুষ হয়ে গেল আবার দুই ভাগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যখন ঢাকালেন, মানুষ যখন দুই ভাগ হয়ে গেল, এবার একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম, ঠিক কিনা? আমাদের অনেক মর্যাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের ব্যাপারে আর আমাদের পূর্বপুরুষদের ব্যাপারে কথা চলে আসছে, রাদিয়াল্লাহু আনহুম, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, ওয়া রাদু আনহুম, আর আল্লাহর ব্যাপারে তারা খুশি। অর্থাৎ আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি জান্নাতে রাখো, আলহামদুলিল্লাহ। ফসল দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। সন্তান থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, আমি যেদিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই, তোরা যে বলছিলি বানাইয়েন না, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। তাকায়া দেখো, তাকায়া দেখো শাওরাত জামতলা ওই বিশাল ইসলামী মহাসম্মেলনের দিকে মাগরিবের পরে তাকাইয়া দেখো, কি দেখতে আসো? আল্লাহ আমরা দেখেন দিয়ে আসি। কই কি দেখতে আসো? ওই প্যান্ডেল অনেক আগে নাই, যে দূর প্যান্ডেল করছে, এরকম 3টা করলো, বুধের লোক আর জায়গা দেওয়ার সুযোগ নাই। তোমরা যে কইছিলা মানুষ বানাইয়েন না, এখন বুঝো না কেমন? এই মানুষগুলা যে আমি বানাইছিলাম তখনই বুঝছিলাম, ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানতাম রে, আমি জানতাম এই মানুষগুলার মাঝে আবু বকরের রক্ত, এই মানুষগুলোর মাঝে উমরের রক্ত, এই মানুষগুলোর মাঝে উসমান আলীর রক্ত। মানুষ সাময়িক তার একটু বিপদে পড়ে যায়, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? আমাদের গায়ের ভিতরে কাফেরের রক্ত না মুসলমানের রক্ত? কথা কানা, কাফেরের রক্ত না মুসলমানের রক্ত? মুসলমানের রক্ত কখনো বেঈমানি করে না। এটা একটা সময় না একটা সময় আল্লাহ বলে চিৎকার দিয়ে আল্লাহর শেষ পায়ে লুটিয়ে পড়ে, ঠিক কিনা কর? ও মুসলমান, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন এমন করে ডাকতে শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল তখন দুই ভাগ। কাফেররা আর ভালো মানুষগুলোর মক্কায় থাকতে দিল না। খেয়াল করে শোনো, নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, তার শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, আত্মীয় সব মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? কি অপরাধ? নবীর ব্যবহার খারাপ? কথা বললেন, চুপ করে থেকে না, সব ব্যাপারে চুপ করা যায় না। নবীর ব্যবহার খারাপ, আচরণ খারাপ, লেনদেন খারাপ। নবী মানুষের জমিন দখল দিছিল, ক্ষমতা পাইয়া 17 বছর আর ছাড়ছে না, এই কারবার করছে নবী। এর ফলে নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়া লাগলো কেন? একটাই মাত্র কারণ, কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও নবী, আপনার কোনো দোষ নাই গো, আপনার একটাই দোষ, মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছেন, ঠিক কিনা? কাফেররা বারবার টিটকারি মারে, মস্কারা করে, মেরে ফেলতে চায়, কত বাধা দেয়। 3.5 বছর নবীরে জেলখানায় ঢুকাই রাখছে। মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? দলে দলে মুসলমান বাড়তেছে। এবার দারুন নাদওয়া তৎকালীন সংসদ, বাংলাদেশের যেমন একটা সংসদ ছিল নাকি ছিল না? এখানে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট ছিল, কেউ নির্বাচিত, কেউ আপনার কি করে মনোনীত। 313 জন নর্তকী, গায়কী, সুদ খায় আছে নাকি নাই? ঘুষখোর আছে নাকি নাই? মদখোর আছে নাকি নাই? সুদখোর, ঘুষখোর, মদখোর, নর্তকী, গায়কী, সংসদ না, মনে হয় একটা সার্কাস। এই জন্য গান গাইয়া লাইতেছে, এই জন্য কবিতা লেখা লিখতে আছে। এই সুদ করে, ঘুষ করে, মদ করে, একটা গানে টানে একটা কারবার আর কি। কি আর সংসদ?
বেড়া হইতে আছে সকলে মিল্লা কে কি পারো কইতে থাকো। বাংলাদেশের সংসদ সদস্য আপনারা জানি ভিডিওটা দেখছেন নাকি ইউটিউবের ভিতরে, একজন সংসদ সদস্য মহিলা এবি দিয়ে বাংলা পড়ছি। হ্যাঁ কি হ্যাঁ বাংলা পড়া হইন না, সত্য আমার যেই ক্ষতি হয়েছে, আমার সাংঘাতিক সমস্যা হয়েছে। সি 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 নাউজুবিল্লাহ বলবেন না। আহারে তামাশ, আহারে তামাশ। হ্যাঁ সব বালা এখন বাড়িতে আছে। একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার লুটপাট করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা বলেন? একটা প্রকল্প থেকে, একটা প্রকল্প। আপনি আর কি লাগবে? 56,000 কোটি টাকা। দাঁড়া, নির্বাচনের আগে তোর বিডাত কুত্তা ঘুমায়, নির্বাচনের আগে তার বিডাত কুত্তা ঘুমায়। যেই মাত্র ফাঁস করছে, নরসিংদী বাড়ি হয়েছে, ডাহা বাড়ি হয়েছে, সেকেন্ড হোক মালয়েশিয়া নাইলে কানাডা, হগিন্দির ফুটার নাম মিয়া খান। দাঁড়া, ভাত খাইছি, ভাত খাইছো, তা বাতাসে লেগে গাছ ধরে ধরে রয়েছ, তোর এনি বাতাসে লইয়া যাই। হেই বেড়া, এখন টেহার কোনো অভাব নাই। টেহা এমন টেহা হয়েছে, তুষকের ভিতরে টেহা, বালিশের ভিতরে টেহা, তার ভিতরে ওঠে এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফটফাট 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 করে কি সঞ্জাইতো, ঠিক কিনা কা? এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, এই টাকা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, ঠিক কিনা বলো? একটা পাই পাই করে হিসাব ছাড়া ছাড়া হবে না, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন। আপনি আরো 2-3টা শিক্ষাইবেন না, স্লোগান দিল। কত স্লোগান আছে আপনারা, এটা দিন ইসলাম শেষ, আরো আছে না। এটি ওনারে বসান। না না না, আরে না, নট অ্যালাউ। না, এটা কম যেত না, এটা কইয়া যেই বিপদে আছি, কবে দেখবি জানি বুর্খা গাও দিয়ে আটতে আছি। আমার নমুনা খারাপ। টোল প্লাজা টেহারা দিতাম পারি না, হেতান্ডি বেড়াইয়া একটু আহা। এমনি একজনের পর একজন উঠলে কেমনে হবে বাবা? কয়েক ঘন্টা হয়েছে ওয়াজ? হ্যাঁ, কয়েক ঘন্টা হয়েছে ওয়াজ? আমিন কর, জোরে কন, আর জোরে।